রংপুর সদরে ফলমেলা ও পার্টনার কংগ্রেসের উদ্বোধন ডেস্ক রিপোর্ট দৈনিক শ্যামা সুন্দরী রংপুর সদর উপজেলায় কৃষি ও পুষ্টি উন্নয়নে কৃষকদের উদ্বুদ্ধ করতে ফলমেলা ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 18 জুন 2026 সকাল 11টায় রংপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের আয়োজনে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ PARTNER প্রকল্পের আওতায় ফলমেলা ও পার্টনার কংগ্রেসের শুভ উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। আজকে ফলমেলা 2026 এবং পার্টনার কংগ্রেস এটা সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত হয়েছে। আমাদের এখানে জেলার সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহোদয় আছেন, উপজেলা কৃষি অফিসার মহোদয় আছেন, আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আমরা আজকে এখানে মূলত এটা সরকারি নির্দেশনার আলোকেই করা হচ্ছে। প্রত্যেকটা উপজেলায় একটা করে পার্টনার কংগ্রেস এটা করার বাৎসরিক একটা পার্টনার কংগ্রেস করতে হয়। আপনারা জানেন যে সরকার 2023 সাল থেকে এই প্রকল্প আরম্ভ করেছে, যেটা পার্টনার ফিল্ড স্কুল হিসেবে আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি, যেখানে তারা উত্তম কৃষি চর্চার যে পদ্ধতিগুলি আছে সেটা সম্পর্কে তারা জানবে, তারা সেটা বাস্তবে প্রয়োগ করবে। বিশেষত আজকে আমরা খাদ্য নিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকির মধ্যে আছি। বিশেষ করে আমার ফুড সাইকেলে এমনিতেই আমরা খাদ্য চেইনের বিভিন্ন পর্যায়ে এটা আমাদের দেখা যাচ্ছে এটা কন্টামিনেশন হচ্ছে, পেস্টিসাইড ইউজ হচ্ছে, অন্যান্য কেমিক্যাল ইউজ করছে। এখন প্রান্তিক আমাদের যেখানে উৎপাদন হবে এই উৎপাদনের সাইকেলের মধ্যেই যদি আবার এই ধরনের আসলে কেমিক্যাল বা পেস্টিসাইড এগুলো ঢুকে যায়, তাহলে আমাদের জননিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং আমাদের যে জনস্বাস্থ্য সেটার একটা বিপর্যয় ঘটবে। সুতরাং আমরা যদি এই যে উৎপাদন পর্যায়ে যদি তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, এটাই আমাদের একটা বড় সাফল্য আমি মনে করি। আজকে এই উদ্দেশ্যে তাদেরকে আমরা এনেছি। আপনারা নিজেরাও দেখেছেন তাদের আচরণ আর একটা প্রান্তিক কৃষকের আচরণ কিন্তু একেবারেই ভিন্ন। তারা প্রশিক্ষিত হচ্ছে এবং তারা শৃঙ্খলিত হচ্ছে, এবং এটা শুধুমাত্র এককভাবে কৃষি চর্চা নয়, এটা একটা সমবায়ের মাধ্যমেই কৃষি চর্চা। তারা একটা স্কুলের আন্ডারে থাকছে এবং এই স্কুলে তারা প্রতিনিয়ত তাদের যে কৃষি সংক্রান্ত পরামর্শ পাচ্ছে, তার ফসলের যে কোনো রোগবালাই থাকলে সেটা সম্পর্কে পরামর্শ পাচ্ছে, এবং সরাসরি আমাদের যে কৃষি বিভাগের তত্ত্বাবধানে তারা থাকছে। এটা এমনিতে পার্সোনালি যদি আমি কৃষি কাজ করি তাহলে আমার অনেক ধরনের রোগবালাই থাকে, এবং এখানে আমাদের এমন পদ্ধতি আছে যে আমরা পোকাগুলো শনাক্ত করছি একটা, এবং সেখানে কোন ধরনের আমাদের বালাইনাশক ইউজ করতে হবে, সেটা অর্গানিক বালাইনাশক হতে পারে অথবা আমাদের কৃত্রিম বালাইনাশক হতে পারে, এবং সেই বালাইনাশকটা আমি কতটুকু ইউজ করব, এবং আমার যে বীজ সার এগুলো আমরা কতটুকু জমিতে কতটুকু ইউজ করব, সেইগুলোও তাদেরকে স্কুলে শেখানো হচ্ছে। তা আমি মনে করি এটা কৃষি চর্চার ক্ষেত্রে এটা একটা বিপ্লব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ দুলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল গনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন এবং রংপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মখদুমি। এছাড়াও রংপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মমিনপুর, হরিদেবপুর, চন্দনপাট, সদ্যপুষ্করিণী ও খোলেয়া ইউনিয়নের কৃষক কৃষানী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI, নাসিক প্লান্ট অ্যান্ড পট, মিঠাপুকুর হর্টিকালচার সেন্টার বুড়িঘাট এবং ইস্পাহানি এগোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের স্টল প্রদর্শন করে। স্টলগুলোতে উন্নত জাতের ফল, চারা, কৃষি প্রযুক্তি ও আধুনিক কৃষি উপকরণ প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই গ্রামীণ উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।